আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে সুসংবাদ পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যে ইসহাক আলাইহিসসালামকে দান করবেন এই সুসংবাদ পাঠানোর জন্য তিনি একদল ফেরেশতাকে পাঠালেন। তারা এসে ইব্রাহিম আলাইহিসসালামকে সালাম দিল। ক্বালা সালাম। ইব্রাহিম আলাইহিসসালাম সালামের উত্তর দিলেন। ফামা লাবিসা আন জাআ বিআজলিন হানিফ। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালাম অত্যন্ত অতিথিপরায়ণ একজন নবী ছিলেন। তিনি মেহমানদেরকে খুব পছন্দ করতেন, মেহমানদেরকে খাওয়াতে পছন্দ করতেন। সো ফেরেশতারা যখন আসলো মানুষের সূরাতে তিনি মেহমান মনে করে তাদেরকে একটি ভুনা বাছুর, একটা বাছুরকে ভুনা করে গ্রিল করে তাদের সামনে উপস্থাপন করলেন। ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহু খীফা। তিনি দেখলেন যে মেহমানরা সামনে ভুনা বাছুর যখন দেয়া হলো গ্রিল করে, তারা কেউই খাচ্ছে না। বাছুরের সেই প্লেটে কেউ হাত দিচ্ছে না। দীর্ঘ সময় হয়ে গেল ওনারা খাচ্ছেন না। এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। তিনি ভাবলেন যে এরা ডাকাত দল না তো? কারণ তখনকার সময়ে ডাকাতরা অনেক সময় ছদ্মবেশে ঘরে প্রবেশ করত। তিনি ভাবলেন যে তারা কোনো ক্ষতি করবে না তো? তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু চিন্তিত হলেন, বিচলিত হলেন, এটা যখন ফেরেশতারা বুঝতে পারলো, ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। ফেরেশতারা বলল যে আপনি ভয় পাবেন না। আসল ব্যাপারটা আমরা খুলে বলছি, আমরা আসলে আল্লাহর পাঠানো ফেরেশতা। লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দেবার যে ঘোষণা, এটা নিয়ে আমরা এসেছি। তার আগে আপনাকে একটা সুসংবাদ আমরা শুনিয়ে যাব। ওয়ামরাআতুহু কাইমাতুন ফাদহিকাত ফাবাশশারনাহা বিইসহাকা ওয়া মিন ওয়ারাই ইসহাকা ইয়াকুব। এবং তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিল যে আপনাকে আল্লাহ তাআলা খুশি হয়ে আরো একটি সন্তান দান করবেন যার নাম হবে ইসহাক, এবং ইসহাকের পরে আপনার এক নাতি হবে ইসহাকের বংশে, তার নাম হবে ইয়াকুব। এই কথোপকথনগুলো যখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা পর্দার অন্তরাল থেকে শুনছিলেন, তিনি লজ্জায় কাচুমাচু হয়ে তিনি হাসছিলেন। কারণ তিনি ভাবছিলেন আমার বয়স এখন 90 আর আমার স্বামী ইব্রাহিমের বয়স হচ্ছে 100। সো উনি হচ্ছেন বৃদ্ধ, আমি হচ্ছি বৃদ্ধা, আমাদের এই বয়সে আবার সন্তান হবে কি করে? তিনি মুখ খুলে বলেই ফেললেন, ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু ওয়া আনা আজুজ। এই বৃদ্ধা অবস্থায়, এই বয়সে, এই বুড়ি বয়সে আমার বুঝি সন্তান হবে? তিনি হেসে দিলেন, ওয়া হাযা বা'লি শাইখা। আর আমার স্বামী ইব্রাহিম তো অত্যন্ত বয়োবৃদ্ধ। ইন্না হাযা লা শাইউন আজীব। এটা তো অনেক আজীব একটা ব্যাপার, আশ্চর্যের ব্যাপার। কি করে আমার সন্তান হবে? ক্বালু, ফেরেশতারা বলল, আতা'জাবিনা মিন আমরিল্লাহ। আল্লাহর কোনো আদেশে, আল্লাহর কোনো ব্যাপারে আপনি আশ্চর্য হচ্ছেন? আল্লাহর পক্ষে তো সবই সম্ভব। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত। আপনাদের পুরো ফ্যামিলির উপর আল্লাহ তাআলার রহমত এবং বরকত। ইন্নাহু হামিদুম মাজিদ। নিশ্চয়ই তিনি প্রশংসিত, তিনি মহিমান্বিত। তো এভাবে ফেরেশতা পাঠিয়ে একজন সন্তান যে আল্লাহ তাআলা দান করবেন, ফেরেশতা পাঠিয়ে তিনি চমৎকার ভঙ্গিতে আগাম সুসংবাদ দিয়েছেন। আল্লাহ বলেছেন যে, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান ইসমাইলকে কুরবানি করার জন্য উদ্ধত হয়েছিলে, খুশি হয়ে তোমাকে আমি আরো একটি সন্তান দান করলাম যার নাম হবে